কেমন লাগলো আমার ম্যাজিক? আমি একটা ম্যাজিক দেখাবো। কি? তুমি চোখ বন্ধ করো, এখানে বসো। পুতুল চিটিং করবে না কিন্তু, ঠিক আছে? চোখ খুলবে না। ওকে, এবার চোখ খুলবো। পুতুল, থ্যাংক ইউ। তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছো। আমি তো সবাইকে বলেছিলাম, তুমি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে দিয়েছো। আই এম সরি, ভুল করে ফেলেছি আমি। কোনো ব্যাপার না, ইটস ওকে। এরপর আর কখনো ছেড়ে যাবে না তো? কখনো ছেড়ে যাব না। যদি তুমি চলে যাও তাহলে রাজেশ দাদা আমাকে মেরে ফেলবে। না, তোমাকে আর কেউ কখনো মারবে না, কারণ তুমি তোমার বাড়িতে আছো। তোমার সঙ্গে। আমি তোমাকে কি করে বলবো যে তুমি তো তোমার বাড়িতেই সুরক্ষিত নও? কিন্তু কে সে? রাজেশ দাদা নাকি অন্য কেউ? মা, প্রশ্ন হর্ষের জীবন নিয়ে। তোমরা কি করে ওর রুমে জানকীকে যেতে দিলে, তাও একসঙ্গে? রাজেশ একদম ঠিক বলছে। জানকীকে সত্যি বলতেই হবে যে কি হয়েছিল। কিন্তু ড্যাড, যখন রাজেশ হর্ষের ভয় পাবার কথা বলছিল, জানকী চুপ ছিল কেন? তার অর্থটা কি? আমারও অবাক লাগছে। জানকীর তো একটা উত্তর দেওয়া উচিত ছিল। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, সব সত্যিটা সামনে চলে আসবে। রাজেশ, রাগের মাথায় বোকামো করো না তুমি। আগে জানতে হবে সত্যিটা কি, তারপর ঠিক করব কি করতে হবে। তাহলে বাবা, এই সুযোগটা তুমি আমাকে দাও। হর্ষ আমার ভাই, এই কাজটা ওর হয়ে আমি করবো, আর সত্যিটা আমি এখনই বের করেই ছাড়বো। নিতিনের ফোনটাও তো লাগছে না। ওকে বলবো কি করে যেখানে কত কিছু ঘটে গেছে? পুতুল, জানকী, সারা রাত তোমরা কোথায় ছিলে? আর তোমরা আমাদের কেন ফোন করোনি? দাদা, এখনো আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? আপনি প্রশ্ন করছেন আমাকে? মানে চলে যাও না। বাবা 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 বাবা, সবাইকে চলে যেতে বলো না প্লিজ। আমার পুতুলের গায়ে যদি হাত দাও না, কিচ্ছু হবে না আমার। তাহলে মেরে ফেলবো আমি তোমাকে। যাও, যাও এখান থেকে, যাও। শান্ত হও বাবা। প্লিজ প্লিজ, দেখুন এইসব কথা তো পরেও হতে পারে। এখন হর্ষের শরীরটা ভালো নয়। আমি হাত জোড়ো করে বলছি, বাবা দাদাকে নিয়ে চলে যাও প্লিজ। হর্ষ, শান্ত হও। চলে যাও, আমি ভয় পাচ্ছি। কিচ্ছু হবে না, আমি আছি তো। জানকী, উত্তর তো তোমাকে দিতেই হবে। হর্ষকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? আর রাজেশের গলায় হাসুয়া ঠেকিয়ে তুমি ওকে ভয় দেখিয়েছিলে কিনা? আরে উত্তর দাও। বলো, উত্তর দাও, তুমি এটা করেছিলে কিনা? প্লিজ তোমরা যাও। আরে আপনারা বুঝছেন না কেন? ওর শরীরটা তো ভালো নেই। এক মিনিট বাবা, ঠিক আছে, আপনি আগে রাজেশ দাদাকে জিজ্ঞাসা করুন যে উনি ফার্ম হাউসে কোন গেম খেলছিলেন। আমি আগেই বলেছি এটা চোর পুলিশ। আচ্ছা, তাহলে ওখানে ডক্টর আর নার্স কি করছিল? ডক্টর আর নার্স? হ্যাঁ। এসব কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা আমি বলছি না, বাজে কথা আপনি বলছেন। সবকিছু দেখার পরে একটা জিনিস আমার কাছে ভীষণ পরিষ্কার। আপনি চান যাতে ও কোনোদিন ঠিক না হয়, পাগল থাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে বাবা। তুমি ওর সাহস দেখছো? প্রথমে তো ওখান থেকে হর্ষকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আর এখন সবার সামনে আমাকে অপবাদ দিচ্ছে। আরে
জানো কি তোমার আমি কি ক্ষতি করেছি? আরে তোমার তো লজ্জা হওয়া উচিত। আমার লজ্জা লাগা উচিত? নিজের ছোট ভাইয়ের সাথে এসব কিছু করার সময় আপনার লজ্জা করেনি? আরে আমি তো ভাবতেও পারছি না যে জানকী, তুমি রাজেশের গলায় কাটারি ধরেছিলে? বলো। হ্যাঁ মা, কারণ আমি যদি তখন এরকম না করতাম তাহলে আজ হর্ষ না, ওর বডি এখানে আসতো। আরে চুপ করো তুমি, বাজে কথা বলছে। বাজে কথা আমি না, বাজে কথা আপনি বলছেন। নিজের ছোট ভাইকে ইলেকট্রিক শক ট্রিটমেন্ট দেওয়ার সময় আপনার লজ্জা করেনি? এটা তুই কি বলছিস? আমি সত্যি বলছি ঠাম্মি। তাহলে এই জন্য হর্ষদা তোমাকে ফোন করেছিল? হ্যাঁ। না না, নট পসিবল। এটা মিথ্যে, এরকম হতেই পারে না। বাবা এরকমটাই হয়েছে, আমি নিজে তার প্রমাণ। রাজেশ দাদা ওকে নিয়ে গেছিল যাতে হর্ষকে শক ট্রিটমেন্ট দিতে পারে। আর এই সব কথা হর্ষ নিজে আমাকে ফোন করে বলেছিল, আর তারপর আমি ওকে বাঁচাতে চলে যাই। এই সব মিথ্যে বলছে, ওকে একবার জিজ্ঞেস করো। এই যে গল্পগুলো বলছে, ওই যে শখের কথা, আমি শখ দিয়েছি, তাহলে ডাক্তার নার্স কোথায়? ওরা প্রমাণ আছে? আই এম সরি হর্ষ, আমাকে করতেই হবে। এই দেখুন বাবা, বাবা প্লিজ আপনারা এখন সবাই এখান থেকে যান। ও খুব ভয় পাচ্ছে, দেখুন ওর অবস্থাটা কি হয়েছে। চলো 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 চলো, বাইরে চলো। মা ঠাম্মি আমি সব সামলে নেব। এসো এসো তুমি আমার সাথে বসো, এখানে বসো। কোথাও লাগেনি তো? ঠিক আছো তো? আমি তোমার জন্য চকলেট শেক নিয়ে আসবো, তাহলে তুমি স্ট্রং হয়ে যাবে। স্ট্রং হয়ে যাবো, প্রমিস? প্রমিস। নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তুমি যদি নিজের আর হর্ষের জীবনটা বাঁচাতে চাও, তাহলে তুমি জানার চেষ্টা করো যে ওখানে কে আছে যে তোমার আর তোমার স্বামীর ক্ষতি করতে চায়। হর্ষকে বাঁচাতে আমাকে যার সাথেই লড়তে হবে, আমি লড়বো। নিতিন, বাবা তুই আর জানকী মিলে কি এমন করলি? বাড়িটা আমরা ফেরত পেলাম। এখন আমরা এখানে থাকতে পারবো। জানকীও শ্বশুর বাড়িতে কথা বলে সব ঠিক করে দিয়েছে। বসো তুমি, কিছু খাবার জন্য আনি। বাবা নিতিন, বাবা আমি কি ওষুধটা নিয়ে আসছি। আরে শোন না একটু, জানকীর সাথে কথা হলো? হ্যাঁ বাবা, আসলে মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল। কখনো তো এমনটা করে না। আমি অসুস্থ জানি, তাও কথা না বলে কখনো তো এমন করে না। এই নিতিন, সব ঠিক আছে তো রে? হ্যাঁ বাবা, আসলে দি ফোন করেছিল, কিন্তু তখন তুমি ঘুমোচ্ছিলে, তাই ভাবলাম পরে কথা বলিয়ে দেবো, তাই না মা? হ্যাঁ ঘুমোচ্ছিলে, ওষুধটা দে আগে। আমিও বলতে ভুলে গেছি। এবার একটু খেয়ে নাও। চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। দেখো এখানে থাকতে পারছি। বাবাকে কতদিন এরকম মিথ্যে বলতে হবে আমার? কোনোদিন বাবা যদি জানতে পেরে যায় তাহলে? রাঙ্গলি, রাজেশ সত্যি সত্যি হর্ষকে ইলেকট্রিক শক দিয়েছিল? এটা কি সত্যি কথা? তুমি তো রাজেশকে চেনো, বলো। ও তো তোমাকেও রোজ রোজ মারে। এটা আমার কথা নয়, বেচারা হর্ষ ফেসে গেছে, আর সব ভুল আমার ছিল। তুমি রাজেশকে চেনো তো? ও চালাকি করে সব দোষ জানকীর ওপর দিয়ে দিয়েছে। ও বাড়ির লোককে বিশ্বাস করিয়ে দিয়েছে যে হর্ষকে কিডন্যাপ জানকী করেছিল। আর এই সবকিছু আমার জন্য হয়েছে। হর্ষকে পাঠানোই উচিত ছিল না রাজেশের সঙ্গে। রাঙ্গলি, আমরা জানকীকে কোনোভাবে সাহায্য করতে পারবো না? না বন্দনা, আমরা এখন কিচ্ছু করতে পারবো না। আমি আগেই জানকীকে সাবধান করেছিলাম যেন ও কাউকে বিশ্বাস না করে। তুমি ওকে আমার সম্পর্কেও বলেছো? না, কিন্তু বন্দনা, এটা জানকীর লড়াই, আর হর্ষ জানকীকে ভীষণ বিশ্বাস করে। তুমি ঠিকই বলেছিলে বন্দনা। আর ও তো নিজের লড়াইটা নিজেই লড়ছে, তাহলে ওকে লড়তে দাও না। আর জানকীর এই প্রেম এবং বিশ্বাসের লড়াই থেকেই হর্ষ ঠিক হতে পারে। আর বন্দনা,
শাস্ত্রী পরিবারের যে রহস্যটা তুমি বাইরে আনতে পারোনি, আমার মনে হয় যে জানকী সেই রহস্যটা গোটা পৃথিবীর সামনে নিয়ে আসবে। তুমি একদম ঠিক বলেছো রাঙ্গিলি। ভগবান করুক তুমি যা বলছো যেন তাই হয়। রাঙ্গিলি, থ্যাংক ইউ। ভালো থেকো। বাবা, জানকী সব মিথ্যে কথা বলছে। হর্ষ আমার ছোট ভাই, ওর সঙ্গে আমি এসব অন্যায় করতে পারি? বাবা, ওই জানকী ওখানে গিয়ে ওখান থেকে হর্ষকে নিয়ে চলে গিয়েছিল। এই চিহ্নগুলো হর্ষের শরীরে ওই জানকী করিয়েছে যাতে আমাকে বদনাম করতে পারে। আর কত মিথ্যে বলবেন দাদা আপনি? আপনার অবস্থা, আরে আজ হর্ষ যে অবস্থায় দাঁড়িয়েছে সেটা শুধুমাত্র আপনার জন্য। আমি তো বুঝতে পারছি না ও আমাকে যে কেন। তুমি সত্যি কথা বলছো তো? দেন প্রুভ ইয়োরসেলফ। এবার তো শুধু হর্ষই আমাকে বাঁচাতে পারে। ঠিক আছে বাবা, তুমি এটা বলছো তো যে আমি প্রুভ করে দেবো আমি ঠিক বলছি? তাহলে এর একটাই উপায় আছে, হর্ষকে ডেকে আনো। হর্ষকে ডেকে আনো বাবা, ওই সত্যিটা বলবে। না দাদা, ও এরকম কন্ডিশনেই নেই যে ও নিচে এসে কিছু বলতে পারবে। ও ভীষণ ভয় পেয়ে আছে। দেখলে, ও এটা চাই না যে হর্ষ সেখানে এসে সবার সামনে সত্যিটা বলুক, তাতে ওর আসল রূপটা ধরা পড়ে যাবে। সব কথা বলছেন আপনারা বাবা। দ্যাটস এনাফ। হর্ষকে ডাকো। বাবা, হর্ষ দাদা এসেছে। হর্ষ, হর্ষ, এদিকে আয় ভাই। আমার ভাই, দেখ ওরা আমার ব্যাপারে কি বলছে, শোন না। এদিকে তুই যা, আমি দেখে নিচ্ছি। তুই যদি সত্যিটা বলিস তাহলে জানকীকে টুকরো টুকরো করে ফেলবো। তুই তো জানিস আমি কি করতে পারি। আর সবাইকে বল না আমি কিছু করিনি। কিছু করনি। তুমি শুনলে বাবা? আর সবার সামনে বলল আর শেখর তুই শুনেছিস তো? এক মিনিট ড্যাড, তুমি দেখলে এক্ষুনি হর্ষ দা তোমাকে ভয় পাচ্ছে আর জানকী বৌদির পেছনে গিয়ে লুকোচ্ছে। তো তাই এটাই যেটা তুমি বলতে চাইছো, জানকী বৌদিকে টর্চার করেছে, কিডন্যাপ করেছে, সেটাই যদি হতো তাহলে ও জানকী বৌদির পেছনে গিয়ে লুকোতো না। ও ভয় পাচ্ছে তোমাকে। কেন ভয় পাচ্ছে তোমাকে? কি বলতে চাইছিস তুই? জানকী যা বলছে সেটাই সত্য, আমি মিথ্যে বলছি? তুই সব সময় ওর হয়ে কথা বলিস আর নিজের দাদাকে তো বিশ্বাস কর সব সময় বৌদি বৌদি বৌদি। কারণ যেটা সত্যি সেটা সত্যি রাজেশ দা। ভাই হওয়াটা যদি কোনো কিছুর প্রমাণ হতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। তোকে বুঝিয়ে কোনো। দেখুন বাবা, যেটা সত্যি ছিল সেটা আমি বলে দিয়েছি। এবার সেটা বিশ্বাস করবেন করবেন না সেটা আপনাদের ব্যাপার। কিন্তু একটা ব্যাপার কিন্তু নিশ্চিত, যে আমি হর্ষকে ছেড়ে আর কোথাও যাব না। আমিও যাব না। চলো। হে ভগবান, আমার হর্ষকে সব বিপদ থেকে আগলে রেখো। আমাকেও হর্ষর জন্য প্রদীপ জ্বালাতে দাও। জানি না হর্ষর সঙ্গে বারবার এরকম কেন হচ্ছে। রাম, আমার মনে হচ্ছে জানকী মিথ্যে কথা বলছে না বাবা। জানি না, আমার মনে হচ্ছে রাজেশও সত্যি কথা বলছে। হর্ষের জন্য যে কোনো ডিসিশন আমি নিয়েছি সব রাজেশের সঙ্গে আলোচনা করে নিয়েছি। ওরা দুজনই আমার ছেলে, আমি দুজনের মধ্যে একজনকে কি করে ছাড়তে পারি? জানি আমি, সব বাবা মার কাছে তার সন্তানরা সমান হয়, কিন্তু রাজেশকে তো তুই চিনিস, ওর নিজের রাগ যে কারোর উপর চাপিয়ে দেয়। আমি জানি যে রাজেশ এই বাড়ির জন্য, ব্যবসার জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু সব সময় হর্ষকে মারে, ওকে ঘরে বন্ধ করে রাখে। এখন জানকী আসার পর এখন হর্ষ অনেক ভালো হয়ে গেছে। কিন্তু একথাও সবাই জানে বাবা যে রাজেশ জানকীকে পছন্দ করে না। আমায় খুব তাড়াতাড়ি কিছু করতে হবে,
না হলে বাবা বিশ্বাস করে নেবে যেগুলো আমিই করেছি। হর্ষ, দেখ বাবা, আমি তোর জন্য ক্ষীর বানিয়েছি, দেখ না বাবা। আচ্ছা, আমি তোকে আমার নিজের হাতে খাইয়ে দিই বাবা। প্লিজ, আমার ভালো লাগছে না। হর্ষদা, এই দেখো, আরে এটা তো রিমোট কন্ট্রোল কার। লেটস প্লে উইথ ইট। চলো এসো। ইয়ে, ও ও, আরে কি সুন্দর দেখো চলছে। এই দেখো, কি হয়েছে? জানকী মা, দেখ না, হর্ষ না কিছু খাচ্ছে না খেলছে। ভগবানই জানে কি হয়েছে ওর। ঠামি, দেখুন, সবে সবে এত কিছু ওর সাথে ঘটে গেছে, ভয় পেয়ে গেছে। এখনো পর্যন্ত ও স্থির হতে পারেনি। যেই নর্মাল হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। আপনি পায়েসটা আমাকে দিন, আমি খাইয়ে দেবো। আরে কাঁদছো কেন? ইউ আর আ গুড বয় অ্যান্ড ব্রেভ বয়, তাই না? নাও খেয়ে নাও। বন্দনা, বন্দনা, মরে গেছো নাকি? হ্যাঁ, আমার বরফ লাগবে। কি হলো? তুমি 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 হর্ষকে শক কেন দিয়েছো? একটা কথা কতবার বোঝাবো তোমাকে? তুমি বাড়ির বউ আর তুমি বউ হিসেবেই থাকো। দাঁড়াও, এদিকে দেখি দেখি। চোখগুলো ঠিক করো। রাজেশ শাস্ত্রীর বউ তুমি, যেন সেটা খুবই লাগে। যাও 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 যাও। যে মহিলা রাজেশ শাস্ত্রীর রাস্তায় আসবে তার মূল্য তো তাকে দিতেই হবে। আর জানকি তোমাকেও, তোমাকে তো এর মূল্য আজকেই দিতে হবে। পায়েসটা এখন ফ্রিজে রেখে দিই, হর্ষ একটু বিশ্রাম করে নিক, তারপর খাওয়াবো। এইসব কি কি হয়েছে তোমার? কিছু হয়নি জানকী, আমি ঠিক আছি। আরে না, কিন্তু তুমি বরফটা আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। বলেছি তো কিচ্ছু হয়নি, তুমি গিয়ে নিজের কাজ করো। বৌদি, কিন্তু আঘাতটা লাগলো কি করে তোমার? ওই ঘরের ভেতরে বাচ্চাদের খেলনা পড়ে গেছিল, আমি পা পিছলে গেছি, আমি খেয়ালই করতে পারিনি। ওই নিচে পড়ে গেছি, একটু ব্যথা পেয়ে গেছি, ঠিক হয়ে যাবে। সরি বৌদি, তবে এটা দেখে তো মনে হচ্ছে না যে তোমার পা স্লিপ করে আমি গেছে। বললাম তো জানকী, সবকিছু জানার তোমার দরকার নেই।
আমি তো শুধু তোমাকে এইটুকু বলতে জানো কি তোমার উপর দোষ দেওয়া হয়েছে যে তুমি কিডন্যাপ করেছো হর্ষকে। তাই পরের জীবনে নাক গলানোর আগে ভালো হয় নিজের জীবনটা সামলাও। আমি শাস্ত্রী পরিবারকে তোমার থেকে বেশি আর তোমার থেকে ভালোভাবে চিনি। হর্ষ আমার ছোট ভাই, বাবা ওর সঙ্গে আমি এইসব করতে পারি? এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে, যেমনটা দেখা যায় আসলে সেরকমটা নয়। হর্ষ কি অ্যাক্সিডেন্টের জন্য পাগল হয়ে গেছে, নাকি ওকে কেউ ইচ্ছে করে পাগল করে দিয়েছে? জানো কি বাংলায় একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ।